বাংলাদেশের ক্রিকেটে যুবদের সাফল্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্বকাপ জয় ও টানা এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে দেশের অবস্থান সুসংহত হলেও জাতীয় দলে সেই সাফল্যের প্রতিফলন অনেক সময় অনুপস্থিত থাকে। প্রশ্ন ওঠে, কেন আন্তর্জাতিক মঞ্চে যুব চ্যাম্পিয়ন্সদের পারফরমেন্সে ভাটা পড়ে? এই উত্তরণের পথ খুঁজতেই এবার নতুন পরিকল্পনায় মাঠে নামছে বিসিবি। গেম ডেভেলপমেন্টের পরিচালক ফাহিম সিনহা জানিয়েছেন, এই সমস্যার সমাধানে বিসিবি কাজ শুরু করেছে। তরুণের জাতীয় দলে উত্তরণের ক্ষেত্রে কোথায় গ্যাপ তৈরি হচ্ছে সেটি খুঁজে বের করাই এখন তাদের মূল লক্ষ্য। যুব দলের সাফল্যের পরবর্তী ধাপ হল হাই পারফরম্যান্স ইউনিট। এখানে ক্রিকেটারদের দক্ষতা আরও বাড়ানোর জন্য বিসিবি নিরলস চেষ্টা করছে। পাশাপাশি প্রিমিয়ার লিগ, বিপিএল ও প্রথম শ্রেণীর ক্রিকেটে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। ফাহিম সিনহা বলেন, যারা জাতীয় দলে অভিষেকের জন্য প্রস্তুত তাদের আমরা ঘরোয়া ক্রিকেটে খেলতে উৎসাহিত করব। অতীতে অনেকের 19 থেকে 20 বছর বয়সেই জাতীয় দলে অভিষেক হয়েছে। ভবিষ্যতেও যদি কারো যোগ্যতা থাকে আমরা সেই সুযোগটা দিতে চাই। 2026 বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি একটি শক্তিশালী পরিকল্পনা হাতে নিয়েছে। এশিয়া কাপ জয়ী তরুণদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প ও নিয়মিত ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপজয়ী কোচিং স্টাফ নাভিদ নওয়াজ, রিচার্ড স্টনিয়ের, ফয়সাল হোসেনের অভিজ্ঞতায় ক্রিকেটাররা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফাহিম সিনহা জানান, শ্রীলঙ্কার সঙ্গে একটি সিরিজ পরিকল্পনা ছিল, তবে তা আপাতত স্থগিত হয়েছে। জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে 10টি ওয়ানডে খেলার কথা রয়েছে। এরপর সেপ্টেম্বরে ইংলিশ সফরও থাকবে। এভাবেই তারা নিয়মিত ম্যাচ খেলবে এবং ক্যাম্পে কোচদের মনিটরিংয়ে থাকবে। আজিজুল হাকিম তামিম, ইকবাল হোসেন ইমন, শিহাব জেমস, আল ফাহাদ এবং রিজানদের নিয়ে বিসিবির স্বপ্ন আরও উজ্জ্বল। এই প্রতিভাবান তরুণরা যদি সঠিক নির্দেশনা পান তবে জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী হবে। তরুণদের প্রিমিয়ার লিগ ও বিপিএল এর মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি প্রতিজ্ঞাবদ্ধ। এর মাধ্যমে অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে জাতীয় দলে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন তারা।